নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 16.2 থেকে 7, 8 ও 9 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 7 নম্বর প্রশ্ন, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। মনে করি সামান্তরিকের উচ্চতা এক্স মিটার, তাহলে সামান্তরিকের ভূমি এক্স এর 3/4 মিটার। এখানে বলা আছে ভূমি উচ্চতার 3/4 অংশ, তাহলে আমরা উচ্চতা এক্স মিটার ধরলাম, তাহলে ভূমি হবে এক্স এর 3/4 অংশ। তাহলে 3 আর এক্স গুণ করলে আমরা পাবো 3x/4 থাকবে। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমি এখানে পেয়েছি 3x/4 ইন্টু উচ্চতা হলো এক্স। 3x আর এই এক্স গুণ করলে আমরা পাবো 3x²/4 থাকবে। প্রশ্ন মতে আমরা লিখতে পারি 3x²/4 ইকুয়াল 363। 363 এটা ক্ষেত্রফল উদ্দীপকে দেওয়া আছে, আর এখানে এই যে 3x²/4 এটাও আমরা ক্ষেত্রফল পেয়েছি। বা এখানে দেখো এই যে 4টা 3x²/4 আছে, 4টা বাম পাশে ভাগ আকারে আছে, তাহলে ডান পাশে গেলে গুণ হবে। এখানে 3টা x² এর সাথে গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হবে, তাই ভাগ লিখেছি। এবার এই 3 দিয়ে তোমরা 363 কে ভাগ করবে, ভাগ করলে পাবে 121, তাকে 4 দ্বারা গুণ করলে পাবে 484। এবার এই যে স্কয়ার আছে, এটা ডান পাশে গেলে রুট হবে বা বর্গমূল হবে, আর এটার 484 এর রুট করলে পাবো 22। এক্স এর মান পেলাম 22। এক্স আমরা ধরেছিলাম সামান্তরিকের উচ্চতা, তাহলে তোমরা লিখবে যে অতএব সামান্তরিকের উচ্চতা 22 মিটার, তাহলে সামান্তরিকের ভূমি হবে 3x/4। এখানে এক্স এর মান 22, এই 22 আর 3 গুণ করলে আমরা পাবো 66, তাকে 4 দ্বারা ভাগ করলে পাবো 16.5 মিটার। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে সামান্তরিকের ভূমি 16.5 মিটার এবং উচ্চতা 22 মিটার। 8 নম্বর প্রশ্ন আছে, একটি সামান্তরিকের সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেওয়া আছে সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি হলো 125 ইন্টু উচ্চতা হলো 5। তাহলে 125 কে 5 দ্বারা গুণ করলে আমরা পাবো 625। এবার এই যে 625 পেলাম, এটা প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। এখানে দেখো, এখানে উল্লেখ আছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল 625 বর্গমিটার। তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো, যেহেতু বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাই বাহু স্কয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। আর এই যে ক্ষেত্রফলকে যদি আমি বর্গমূল করি, তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাই আমি এখানে লিখেছি অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য √625, 625 এর বর্গমূল করলে আমরা পাবো 25। এখানে এভাবেও তোমরা লিখতে পারো যে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ক্ষেত্রফল হবে a² ইকুয়াল 625। এবার এখানে দেখো বা a² ইকুয়াল 25 এর স্কয়ার করলে আমরা 625 পাবো,
উভয় পক্ষ থেকে এই যে সূচক 2 আছে, এই 2 টা বাদ দিব, তাহলে এর মান পাবো 25। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল √2a। এ হলো বর্গের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য পেয়েছি 25। আর এখানে √2 মান তোমরা ক্যালকুলেটরে বের করবে। আমি এখানে 1.414 বসিয়েছি, তার সাথে 25 গুণ করলে পাবো 35.35 মিটার। তোমরা অ্যান্সারটা লিখবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 35.35 মিটার। এবার 9 নম্বর প্রশ্নের সমাধান দেখো। 9 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা চিত্র নির্ভর, চিত্রটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই প্রশ্নের সমাধান সহজেই পারবে। 9 নম্বর প্রশ্ন আছে, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতর কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার। তোমরা চিত্রটা একটু খেয়াল করো। চিত্রে এ বি সি ডি হলো আমাদের সামান্তরিক, আর সি ডি এফ ই এটা হলো আয়তক্ষেত্র। এই সামান্তরিকের এখানে এ বি বাহু সমান সিডি বাহু হবে। তোমরা একটু খেয়াল করো যে এখানে এই যে সিডি বাহু সমান এ বি বাহু হবে, তাই আমরা এখানে লিখেছি, মনে করি এ বি সিডি সামান্তরিকের এ বি বাহু ইকুয়াল সিডি বাহু ইকুয়াল এ ইকুয়াল 30 সেন্টিমিটার। এখানে দেখো এই যে বাহুটা দেওয়া আছে 30, তাহলে এ বাহুটা হবে 30, আর এটাকে আমরা ছোট হাতের অক্ষর এ দ্বারা প্রকাশ করতে পারি। এবার দেখো এই যে এডি বাহু সমান আমরা বিসি বাহু লিখতে পারি, তাই লিখেছি বিসি বাহু, বিসি ইকুয়াল এডি ইকুয়াল সি ইকুয়াল 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ ইকুয়াল বিডি। দেখো এখানে এই কর্ণটা কিন্তু ক্ষুদ্রতম, এর মান দিয়ে আছে 28, আর এসি হলো বৃহত্তম কর্ণ, এই এসি কর্ণের মানটা আমাদের বের করতে হবে। এ বি এর উপর দেখো এই যে এ বি রেখা আছে, এর উপর এই ডিএফ লম্ব টানি এবং এ বি এর বর্ধিত অংশের উপর সি লম্ব টানি। এই যে এ বি কে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তারপরে এই যে সি লম্ব টানি। তাহলে আমরা এসি ও বিডি যোগ করি। এখন এখানে এই যে ত্রিভুজটা আছে দেখো যে এ বি ডি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হলো বিষমবাহু ত্রিভুজ। এক বাহুর দৈর্ঘ্য হলো এটি 26 সেন্টিমিটার, আর এক বাহুর দৈর্ঘ্য 28 সেন্টিমিটার এবং অন্য আর একটা বাহুর দৈর্ঘ্য এবি, এর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। তিনটি বাহুর পরিমাপ তিন রকম, মানে বিষমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ এবিডি এর অর্ধপরিসীমা এস ইকুয়াল, ত্রিভুজের তিন বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যায়, আর পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধপরিসীমা পাওয়া যাবে, আর অর্ধপরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো তিন বাহুর যোগফল লিখেছি, তাকে 2 দ্বারা ভাগ করলে পাবো 42 সেন্টিমিটার। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এবিডি বিষমবাহু ত্রিভুজ, আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটা অর্ধপরিসীমা, সেই অর্ধপরিসীমার মান আমরা এখানে 42 বের করেছি। এবার মান বসাবো, দেখো এস এর মান এখানে 42, তারপরে 42 মাইনাস এর মান 30, এখানে বি এর মান বসিয়েছে 28, সি এর মান বসিয়েছে 26। এখানে 42 থাকলো, এখান থেকে দেখো এই মাইনাস 12, এখান থেকে মাইনাস করলে পাবো 14, এখান থেকে মাইনাস করলে পাবো 16। এখান থেকে দেখো এই যে সবগুলো সংখ্যা গুণ করলে পাবো এই সংখ্যাটা পাবো। এবারে এই যে সংখ্যাটা পেয়েছি 112896, এর রুট করলে বা বর্গমূল করলে পাবো 336 বর্গ সেন্টিমিটার। এখান থেকে দেখো এই যে এ বি ডি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়েছি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, আবার আমরা লিখতে পারি যে আবার ত্রিভুজ ক্ষেত্র এ বিডি এর ক্ষেত্রফল সমান
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তোমরা এখানে চিত্রটা দেখো, এখানে এ বি হলো ভূমি আর এই ডিএফ হলো উচ্চতা। তাহলে এই যে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমরা পেয়েছি 336, সেটা আমি লিখেছি, হাফ লিখেছি। এ বির মান দেওয়া আছে 30, আর এই ডিএফ এর মানটা আমরা বের করব। এখানে 2 দ্বারা 30 কে ভাগ করলে পাবো 15, আর এখানে দেখো এই ডিএফ এর সাথে 15টা গুণ আকারে আছে, এটা দিয়ে আমরা এই যে 336 আছে তাকে ভাগ করব। তাই আমি এখানে লিখেছি ডিএফ ইকুয়াল 336 ডিভাইডেড 15, এটা ভাগ করলে আমরা পাবো 22.4। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ডিএফ ইকুয়াল সি। তোমরা চিত্রটা খেয়াল করো, এখানে এই যে ডিএফ এটা লম্ব, এই ডিএফ সমান আমরা লিখতে পারি সি বা ইসি। আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজ বিসি হতে, এখানে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম হলো বিসি। এই সমকোণী ত্রিভুজের এখানে সি কোণটা হলো, সরি, এখানে ই কোণটা হলো সমকোণ, বিসি হলো অতিভুজ, বি হলো ভূমি, আর সি হলো লম্ব। আর পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হলো বিসি, তাই আমরা এখানে লিখেছি বিসি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে বিসির দৈর্ঘ্য দেওয়া আছে 26 তার স্কয়ার, আর এখানে সির মান আমরা এখানে পেয়েছি 22.4 হোল স্কয়ার প্লাস বির স্কয়ার। এখানে বির মানটা আমরা বের করব। এখানে দেখো এই যে 26 এর হোল স্কয়ার করলে আমরা পাবো 676, আর 22.4 এর হোল স্কয়ার করলে পাবো 501.76 প্লাস বি স্কয়ার। এবার দেখো এটা এই ডান পাশে এই যে 501.76, এটা প্লাস আকারে আছে, ডান পাশে গেলে মাইনাস হবে তাই মাইনাস করছি। এখান থেকে দেখো মাইনাস করে আমরা পেয়েছি 174.24, এটা পেলাম আমরা বি স্কয়ার এর মান। এবার এই যে স্কয়ার আছে, স্কয়ারটা ডান পাশে আমরা, মানে আমরা বি দৈর্ঘ্য যখন বের করব তখন স্কয়ারটা ডান পাশে গিয়ে রুট করব বা বর্গমূল করব, তো বর্গমূল করলে পাবো আমরা 13.2। এবার দেখো এখান থেকে চিত্রে আমরা এই বি দৈর্ঘ্য পেয়েছি, আর এখান থেকে এ বি দৈর্ঘ্য আমরা জানি, মানে এ বি দৈর্ঘ্য দেওয়া আছে 30। তাহলে আমরা যদি এই এ বি দৈর্ঘ্য আর বি দৈর্ঘ্য যোগ করি তাহলে আমরা এই যে সম্পূর্ণ এই আছে এই দৈর্ঘ্যটা পাবো। আর এখান থেকে সি দৈর্ঘ্য আমরা জানি, আর এই যে এসির মান, এসির মানটা বের করতে গেলে তখন এই যে এ ই সি, এটা হবে সমকোণী ত্রিভুজ, তখন এসি হবে অতিভুজ, তাই আমরা লিখতে পারবো যে এসি স্কয়ার ইকুয়াল এ ই স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার দেখো এখানে আমরা মানগুলো বসাবো, তাই আমরা এখানে লিখেছি যে এ ইকুয়াল এ বি প্লাস বি ইকুয়াল 30 প্লাস 13.2। এখানে এ বির মান 30 আর বি এর মানটা আমরা বের করেছি 13.2, দুইটা যোগ করলে পাবো 43.2 সেন্টিমিটার। এখন সমকোণী ত্রিভুজ এ সি হতে এসি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এই স্কয়ার, যেটা আমি তোমাদেরকে কিন্তু একটু আগে বললাম। এই যে তোমরা এই যে ত্রিভুজটা খেয়াল করো, এ এসি ই, এসি স্কয়ার সমান আমরা লিখতে পারবো সি স্কয়ার প্লাস এই স্কয়ার। এবার দেখো এখানে সির মানটা দেওয়া আছে 22.4, এই স্কয়ার আছে স্কয়ার দিয়েছি প্লাস এই এর মান পেয়েছি 43.2 হোল স্কয়ার। এবার দেখো এটার হোল স্কয়ার করলে আমরা এই মানটা পাবো, এটারও হোল স্কয়ার করলে এই মানটা পাবো, আর এই দুইটা মান যোগ করলে আমরা এইটা পাবো। এবার দেখো এসি স্কয়ার সমান এই যে 2368 পেয়েছি, এটার রুট করব, রুট করলে আমরা পাবো 48.66 প্রায়।
তাহলে এসিটা ছিল অপার কর্ণের দৈর্ঘ্য, তোমরা লিখবে যে অপার কর্ণের দৈর্ঘ্য 48.66 সেন্টিমিটার প্রায়। সকলকে ধন্যবাদ।